সো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে Next.js এর সাথে হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়েকে ইন্টিগ্রেশন করব এবং এটাকে কিভাবে খুব সহজে এবং ইজিলি করা যায় সেই প্রসেসগুলো আমরা আজকে দেখব। সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে আমাদের বেসিক ফাউন্ডেশনটা বোঝা উচিত যে আমাদের Next.js অ্যাপ এবং হচ্ছে বিকাশ সার্ভারের সাথে কিভাবে কমিউনিকেশন করবে, পেমেন্ট কিভাবে ইনিশিয়েট হবে, সেগুলোকে আমরা কিভাবে ভেরিফাই করব, ভ্যালিডেশন চেক করব, দেন হচ্ছে সেটাকে আবার আমরা ইউজারকে দেখাবো। সো এখানে জাস্ট বেসিক একটা এক্সাম্পল দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের Next.js অ্যাপ এবং এইটা হচ্ছে আমাদের বিকাশ সার্ভার। তো প্রথমত যেটা হবে, আমাদের ফ্রন্ট এন্ড থেকে ইউজার কোনো একটা প্রোডাক্টের জন্য আমাদের ব্যাকএন্ডে রিকোয়েস্ট পাঠাবে যে হ্যাঁ আমি একটি পেমেন্ট করতে চাই। তো আমাদের ব্যাকএন্ড কি করবে, তখন হচ্ছে একটা পেমেন্ট ক্রিয়েট করার জন্য বিকাশ সার্ভারের কাছে নক করবে যে হ্যাঁ আমার একটা ক্লায়েন্ট পেমেন্ট করতে চাই, তো আমাকে একটা পেমেন্ট ক্রিয়েট করে দাও। তো বিকাশ সার্ভার সেই পেমেন্টের ক্রিয়েট করে সেই ডাটাটাকে আবার ট্রান্সফার করবে হচ্ছে আমাদের ব্যাকএন্ডে। আমাদের ব্যাকএন্ড সার্ভার সেটাকে নিবে, নেওয়ার পরে সেখান থেকে ইউআরএলটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে বা সেই ক্লায়েন্টের কাছে দিবে যে এটা হচ্ছে ইউআরএল, তুমি হচ্ছে এখানে গিয়ে পেমেন্ট করো। সো সেই ফ্রন্ট এন্ড সেই ইউআরএলটা নেওয়ার পর সেই ক্লায়েন্টকে সরাসরি রিডাইরেক্ট করবে হচ্ছে বিকাশের সার্ভারে। তো বিকাশের সার্ভারে যখন সে চলে যাবে তখন সে আর আমাদের ওয়েবসাইটে নাই, সে চলে গেছে এখন টোটালি বিকাশের সার্ভারে। সো বিকাশের সার্ভারে যাওয়ার পরে সে হচ্ছে তার পেমেন্ট পেজে যাবে, পেমেন্ট পেজ থেকে হচ্ছে সে পেমেন্ট করবে। এখন এখানে তিনটা স্টেপ হতে পারে। এক, তার পেমেন্টটা সাকসেস হতে পারে, আবার তার পেমেন্টটা ফেল হতে পারে, আবার সে পেমেন্টটিকে ক্যান্সেলও করতে পারে অথবা সেটা ক্যান্সেল হতে পারে। তো এই স্ট্যাটাসগুলো কনফার্ম হওয়ার পরে সে পুনরায় আবার বিকাশ সার্ভারে ফিরে আসবে। সো বিকাশ সার্ভার তখন এই ডাটাগুলোকে নিয়ে রিডাইরেক্ট করবে হচ্ছে আমাদের ব্যাকএন্ডে, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড বা আমাদের অ্যাপসের ব্যাকএন্ডে। সো আমাদের ব্যাকএন্ডে আসার পরে সে ব্যাকএন্ডে আসার সময় কয়েকটি ডাটাও নিয়ে আসে। তখন আমরা যেটা করব, সেই ডাটাগুলোকে হচ্ছে আমাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার পরে হচ্ছে আমাদের আবার এটা যেহেতু একটা পেমেন্ট এবং সেন্সিটিভ ডাটা, সো এগুলোকে আবার আমাদের ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আমরা যেটা করতে পারি, পুনরায় একটা রিকোয়েস্ট আমরা ওই পেমেন্টের ইনফরমেশন নিয়ে আমরা আবার বিকাশের সার্ভারে যাব, যে বলবো যে এই পেমেন্টের ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন। তো বিকাশ সার্ভার সেই পেমেন্টের ডাটাগুলো নিবে, নেওয়ার পরে পুনরায় হচ্ছে এটাকে রিটার্ন করবে হচ্ছে আমাদের সার্ভার। সো যখন এটা আমাদের সার্ভারে আবার চলে আসবে তখন আমরা দেখতে পাবো যে পেমেন্টটা অ্যাকচুয়ালি কি সাকসেস হয়েছে কিনা, বা সেটা ফেল হয়েছে কিনা, বা সেটা ক্যান্সেল হয়েছে কিনা। সো এই ডাটাগুলোর অ্যাকর্ডিং আমরা হচ্ছে ইউজারকে আবার রিডাইরেক্ট করব হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে, যে যদি পেমেন্ট সাকসেস হয় তাহলে তাকে আমরা সাকসেস পেজে পাঠাবো, ফেল হইলে ফেল পেজে পাঠাবো, ক্যান্সেল হইলে তাকে আমরা ক্যান্সেল পেজে পাঠাবো, এবং যদি সাকসেস হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেই ডাটাগুলো আমাদের ডাটাবেজে ইনসার্ট করে নিতে পারি। ওকে, সো সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের Next.js এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো এবং এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এই কমান্ডটিকে কপি করব যাতে করে আমরা একটা এমটি Next.js অ্যাপ তৈরি করতে পারি। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি যাতে করে আমাদের অ্যাপসটাকে আমরা ম্যানেজ করতে পারি। সো এটার নাম দিব হচ্ছে বিকাশ উইথ নেক্সট। সো এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আমরা ভিএস করে ওপেন করে নিব। আচ্ছা, তারপরে জাস্ট Ctrl+J চেপে হচ্ছে আমরা টার্মিনালকে ওপেন করব এবং এইখানে আমাদের যে কপি করা কমান্ডটি জাস্ট এখানে পেস্ট করে দিব যাতে করে আমরা আমাদের একটা এমটি Next.js অ্যাপকে ক্রিয়েট করতে পারি। সো এখানে আপনার অ্যাপসের নাম জিজ্ঞাসা করবে, আমি হচ্ছে বাই ডিফল্ট রেখে দিচ্ছি এবং ইন্টার দিয়ে হচ্ছে পুরোটাকে ক্লোন করে নিচ্ছি। তো এখানে একটু সময় লাগতে পারে, ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপর। সো আমরা ওয়েট করি। ইনস্টলাইজেশন প্রসেস আমাদের সম্পূর্ণ কমপ্লিট। সো আমরা এখন যেটা করব, সিএলএস ক্লিন করব। ও আচ্ছা, এখানে যেটা হয়েছে আমাদের অ্যাপসটি হচ্ছে আবার একটি ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হয়েছে, যা আমরা চাই না। আমরা চাচ্ছি আমাদের অ্যাপসটিকে আমাদের রুট ফোল্ডারে নিয়ে আসতে। সো কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা ফাইলকে আমরা মার্ক করব, মার্ক করে জাস্ট টেনে ধরে এখানে ছেড়ে দিব। তো এখন যেটা হবে, আমার সব ফাইলগুলো হচ্ছে আমার রুট ফোল্ডারে চলে এসেছে এবং মাই অ্যাপস যেটা ছিল এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমার কোনো এখন প্রয়োজন নাই। ওকে, পারমিশন আছে, পারমিশন দিয়ে দিলাম ডিলিট পার্মানেন্টলি, যেহেতু এটার কোনো প্রয়োজন আমার নাই। আচ্ছা ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের এমটি টেমপ্লেট রেডি। সো এটাকে হচ্ছে এখন রান করার জন্য আমাদের যেটা করতে হবে, npm run dev, যাতে করে আমাদের এই পুরো অ্যাপসটি একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে চালু হয় এবং আমরা সেটাকে দেখতে পারি এবং সেটাকে ডেভেলপমেন্ট করতে পারি এর জন্য। সো আমরা আমাদের ব্রাউজারে যাব, লোকাল হোস্ট 3000-এ গেলে
দেখতে পাচ্ছি এখানে ইউআরএল আছে যে লোকাল হোস্ট 3000 গেলে হচ্ছে আমরা এটাকে দেখতে পাচ্ছি। কোথায় গেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে আমি এটাকে সাইড বাই সাইড অ্যালাইনমেন্ট করে নেই যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, তো আমাদের আপাতত হচ্ছে এই Next.js অ্যাপ ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা। সো ফ্রন্ট এন্ড রেডি করার জন্য যেটা করব, জাস্ট এখানে আসব, আসার পরে হচ্ছে অ্যাপের ভিতরে হচ্ছে page.tsx, ওকে এটাকে আমরা অন করে নিই যাতে আমরা দেখতে পারি। আচ্ছা এটা সম্পূর্ণটাকে আমরা হচ্ছে রিমুভ করে দিব, কারণ হচ্ছে অলরেডি আমি একটা তৈরি করে রেখেছিলাম সুবিধা আমাদের কাজ যেন চালু করে হয় এর জন্য। সো জাস্ট এটাকে কপি করব এবং এটাকে এখানে পেস্ট করে দেব, শেষ। ওকে এক্সিওস নেই, আমাদের এখানে কিছু ডিপেন্ডেন্সি প্রয়োজন হবে, সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা আগে নামাই নিই। হচ্ছে npm i এক্সিওস uuid এবং হচ্ছে মঙ্গুস। আচ্ছা এক্সিওসের কাজ হচ্ছে রিকোয়েস্ট পাঠানো, ইউআইডি হচ্ছে আমাদের র্যান্ডম কিছু ইউআইডি জেনারেট করার জন্য, এবং মঙ্গুসের কাজ হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য। এখানে ডাটাবেসটা প্রয়োজন হচ্ছে এর জন্যই কারণ বিকাশের যে আপডেট আসছে লাস্ট, এবং সেখানে বলা হয়েছে এরকম যে আপনি যখন একটা বিকাশের পেমেন্ট তৈরি করার জন্য একটা রিকোয়েস্ট পাঠান, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে একটা রিকোয়েস্টের সময় অথরাইজেশন হেডার পাঠাতে হয়। তো এই রিকোয়েস্টের অথরাইজেশন হেডার পাঠানোর সময় আপনাকে একটা টোকেন পাঠাতে হয়, যে টোকেনটা আপনাকে আগে তৈরি করতে হয়, এবং এই টোকেনটা এখন 1 ঘন্টায় একবারের বেশি আপনি তৈরি করতে পারবেন না। তো আমরা একবার তৈরি করার পর এটাকে আপাতত আমাদের মঙ্গোডিবিতে আমরা হচ্ছে এটাকে স্টোর করব এবং সেটাকে রিইউজ করব। আপনি এটাকে যে কোনো জায়গায় স্টোর করতে পারেন, এটা আহামরি তেমন কোনো বিষয় না। আমি আপাতত হচ্ছে মঙ্গোডিবিতে স্টোর করে রাখছি। আচ্ছা তো পাবলিকে হচ্ছে আমাদের একটা ইমেজ প্রয়োজন হবে, আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড আমরা তৈরি করেছি ডামি একটা প্রোডাক্ট, সো এটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং এইটাকে জাস্ট আমি সেভ করে দিলে রিলোড দিলে যে আমাদের চলে এসে। আচ্ছা এটা হচ্ছে ডার্ক মুডে আছে, সো আমরা এগুলো ক্লিন করে দিই। আচ্ছা এখন ঠিক আছে। তো এখানে বেশি কিছু করা নাই, এখানে যেটা করা আছে জাস্ট হচ্ছে একটা ডামি একটা কন্টেন্ট, এটা একটু বড় করি। আচ্ছা এখানে জাস্ট ডামি একটা ল্যাপটপের প্রোডাক্ট আকারে বানানো হয়েছে, এখানে হচ্ছে নেম, ইমেল এবং ফোন নাম্বার, জাস্ট একটা বাটন, এবং বাটনে ক্লিক করলে হচ্ছে হ্যান্ডেল প্রসেস ফাংশনটা আমাদের কল হবে, যেখানে হচ্ছে আমরা আমাদের মেক পেমেন্ট এই একটা ফোল্ডার আমরা তৈরি করি আগে আমাদের এখানে। সো অ্যাপসের ভিতরে এপিআই নামে আমরা একটা ফাইল তৈরি করব, যেখানে হচ্ছে আমাদের ব্যাক এন্ডের সব ইন পয়েন্টগুলো থাকবে বা ব্যাক এন্ডের কোডগুলো থাকবে, সেখানে কাজ করবে। এর ভিতরে হচ্ছে আমরা একটা মেক পেমেন্ট তৈরি করব, যে একটা রাউট, এখানে হচ্ছে আমাদের পেমেন্ট তৈরি হবে। আরেকটা থাকবে সেটা হচ্ছে কলব্যাক। সো কলব্যাকের কাজ কি? কলব্যাকের কাজ হচ্ছে এরকম যে যখন হচ্ছে আপনার পেমেন্টটা সাকসেস হবে অথবা ফেল হবে, তখন হচ্ছে বিকাশের সার্ভার থেকে যে রিডাইরেক্ট করবে, তখন হচ্ছে আমরা এখানে এটাকে ভ্যালিডেশন করব। আচ্ছা শেষ। তো এখন আরও কিছু জিনিস আমাদের প্রয়োজন, আমরা হচ্ছে একটা সার্ভিস তৈরি করি বিকাশের। সার্ভিসের ভিতরে হচ্ছে বিকাশ.ts, ওকে। সো এই সার্ভিসটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে চলে আসি। আচ্ছা এই সকল কোড হচ্ছে আমি আপনাদেরকে গিটহাব লিঙ্কে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে গিটহাব লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে কপি করে আনতে পারেন। এগুলো হচ্ছে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম যাতে করে ভিডিওটা বেশি লং না হয়। ওকে এখানে হচ্ছে আমাদের মডেল নামে একটা ফাইল তৈরি করতে হবে, যেহেতু আমরা টোকেন ম্যানেজমেন্ট করবো হচ্ছে ডাটাবেজে। আপনি এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো ইয়াতে করতে পারেন, বাট আমি আপাতত ডাটাবেজে করতেছি যাতে করে আমার সুবিধা হয়। টিএস এবং এটাকে জাস্ট ভেরি ইজি, এখানে আহামরি কিছু নেই, আপনি এখানে যে কোনো কিছুতে সেটাকে ম্যানেজ করতে পারেন। ওকে ঠিক আছে, সেটাকে ইম্পোর্ট করে নিলাম। ওকে ফাইন। সো আমাদের সার্ভিস হয়ে গেল। সার্ভিস আসলে এটাই আছে যে আপনি হচ্ছে পেমেন্ট ক্রিয়েট করবেন, আবার হচ্ছে পেমেন্টটাকে ভেরিফাই করবেন, হেডার অথরাইজেশন, এগুলো যেন অটোমেটিক হয়ে যায়, আপনাকে যেন বাড়তি কোনো কোড লিখতে না হয়, জাস্ট প্লাগ অ্যান্ড প্লের মতো আর কি কিছুটা। সো এখানে জাস্ট এতটুকুই আছে, আর কিছু নেই। সো এই কোডটা হচ্ছে গিটহাবে দেওয়া থাকবে, এই ফুল প্রজেক্টটাই হচ্ছে আপনারা গিটহাবে পাবেন, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা হচ্ছে ওখান থেকে এটাকে দেখতে পারেন। আচ্ছা সার্ভিসের পরে হচ্ছে আমাদের আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্টের জন্য হচ্ছে .env। আচ্ছা এইখানে জাস্ট আমাদের ক্রেডেনশিয়ালগুলো আমরা এখান থেকে কপি করি অ্যান্ড এখানে পেস্ট করি। আচ্ছা এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা এখানে কি আছে জাস্ট আমি বলি,
এগুলো হচ্ছে বিকাশের ইনফরমেশন। এগুলো হচ্ছে আপনি যখন বিকাশের মার্চেন্ট অথবা হচ্ছে তাদের যে এজেন্টগুলো থাকে তাদের সাথে যোগাযোগ করবেন যে আমার একটা ক্রেডেনশিয়াল প্রয়োজন, আমার একটা অ্যাপ্লিকেশন আছে, সো তারাই হচ্ছে আপনাকে এগুলো দিয়ে দিবে। আপাতত এটা হচ্ছে আমার ডামি কন্টেন্ট সেন্ড বক্স। সো সেন্ড বক্স দিয়ে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট মোডটাকে চালু করি। সো যখন এটা আপনি হচ্ছে প্রোডাকশনে দিবেন বা লাইভ করবেন তখন হচ্ছে আপনি লাইভ ক্রেডেনশিয়ালটা ওনাদেরকে বলে দিলে তারা হচ্ছে সেটাকে ইনেবল করে দেবে। এটা হচ্ছে আমার মঙ্গোডিবি ডাটাবেজের ইউআরএল, যেটার মাধ্যমে হচ্ছে আমরা টোকেনটাকে রাখবো এবং সেটাকে ব্যবহার করব। ওকে, শেষ। এখানে আর তেমন কিছু নেই। সো এখন আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমাদের মেক পেমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো এখানে আমরা একটা route.ts, ওকে। সো মেক পেমেন্টে যেটা আমরা করব, আমাদের পেমেন্টটাকে আমাদের তৈরি করতে হবে। সো পেমেন্টটা তৈরি হবে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড থেকে। বাকিগুলোকে আমি কেটে দিই, এগুলো দরকার নেই আপাতত আর। আচ্ছা, যখন এটা আমি একটু ছোট করি, ঠিক আছে, এটা অ্যালাইনমেন্টটা ঠিক নেই, আমি হচ্ছে এদিকে আপাতত ফোকাস দিচ্ছি না, জাস্ট হচ্ছে আমি এটা দেখাচ্ছি যে কীভাবে আমরা খুব সহজে আর কি এটাকে তৈরি করতে পারি, মানে নেক্সট জেসের সাথে বিকাশকে কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি খুব সহজে, জাস্ট এতটুকু। আপনারা এগুলো যেভাবে হোক করে নিন, এগুলো আপনাদের ইচ্ছা মতো, সবার ডিজাইন এক হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, যখন হচ্ছে আমরা হ্যান্ডেল পেমেন্ট অথবা পে নাও বাটনটাকে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের যে ইমেল, ফোন নাম্বার এবং হচ্ছে নামটা ছিল, সেই তিনটা নিয়ে হচ্ছে আমাদের মেক পেমেন্টে পোস্ট রিকোয়েস্ট করবে একটা, যাতে করে আমাদের একটা পেমেন্ট তৈরি হয়। সো আমরা যেটা করতেছি এখন, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে একটা পেমেন্ট, মেক পেমেন্ট বা একটা পেমেন্ট তৈরি করার জন্য একটা রিকোয়েস্ট পাঠাবো। সো এই রাউটটিকে আমরা নিব এবং এখানে ইম্পোর্ট করব হচ্ছে নেক্সট রেসপন্স এবং হচ্ছে নেক্সট রিকোয়েস্ট। আচ্ছা, আরেকটা ইম্পোর্ট করতে হবে হচ্ছে আমাদের কানেক্ট, সেটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেসটা মেবি বানানো হয়নি নাকি, ডাটাবেস, আচ্ছা ডাটাবেস তো আমরা বানাতেই ভুলে গেছি, সরি। আচ্ছা, আগে হচ্ছে ডাটাবেসটা আমরা বানাইনি, সেটা হচ্ছে কনফিগের ভিতরে হচ্ছে db.ts। এখানে হচ্ছে ডাটাবেসের কানেকশন আমাদের থাকবে, জাস্ট ইজি, একদম প্লাগ এন্ড প্লে। সো এই কোডটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিই। এগুলো কপি পেস্ট করার কারণ হচ্ছে ভিডিওটা যেন বড় না হয়, আমি যেন আপনাদেরকে মেইন জিনিসটা বুঝাইতে পারি যে আসলে হচ্ছে নেক্সট জেসের সাথে হচ্ছে বিকাশের কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়। এই ডাটাবেস কানেকশন ম্যানেজমেন্ট আশা করি আপনারা জানেন, আর যদিও না জানেন এগুলো আপনারা অন্য কোথাও দেখে নিতে পারবেন বা আপনারা আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি হচ্ছে এগুলোর জন্য ভিডিও আনবো, সমস্যা নেই। সো এখানে জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে মঙ্গুসকে আমরা ইম্পোর্ট করলাম এবং একটা ফাংশন বানালাম যে ডাটাবেস কানেকশন। যখন আমরা এটাকে একে কল করব, ও হচ্ছে আমাদের ইএনভি থেকে মঙ্গোডিবি ইউআরএলটাকে নিবে এবং সেটাকে একটা কানেকশন তৈরি করবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে কানেক্ট ডাটাবেসটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমরা যেটা করব, আরও আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ইম্পোর্ট v4 অ্যাজ হচ্ছে ইউআইডি, যাতে হচ্ছে আমরা র্যান্ডম একটা ট্রানজ্যাকশন আইডি তৈরি করতে পারি। অবশ্যই ট্রানজ্যাকশন আইডি তো ইউনিক হইতে হয়, যার কারণে র্যান্ডম কিছু আমাদের স্ট্রিং প্রয়োজন। এবং আরেকটা হচ্ছে পেমেন্ট তৈরি করার জন্য আমাদের লাগবে ক্রিয়েট পেমেন্টটা আসছে হচ্ছে আমাদের সার্ভিস থেকে, বিকাশ সার্ভিস থেকে। সো এখানে অলরেডি সব কিছু কনফিগার করা আছে কিভাবে কি করতে হবে। আচ্ছা, সো এটা ইম্পোর্ট করা শেষ। এখন জাস্ট আমাদের মঙ্গোডিবি ডাটাবেসকে একবার আমরা কানেক্ট করাবো। তারপর হচ্ছে এক্সপোর্ট, আমরা একটা ফাংশন বানাই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন পোস্ট। এটা এইভাবে হবে না, এটাকে জাস্ট হচ্ছে আমরা রিমুভ করি এবং আগে আমরা দেখি যে আমরা আমাদের ডাটাগুলো ঠিকমতো পাচ্ছি কিনা। console.log রেসপন্স হচ্ছে মেসেজ সাকসেস। ওকে, সো আমাদের সার্ভার রানিং। আমরা এখন দেখি যে আমাদের পেমেন্টের ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি কিনা। নাম দিলাম এমডি কুল আহমেদ আমার নাম, ইমেল আপাতত admin@gmail.com, ফোন নাম্বার 017
ড্যাশ 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 ড্যাশ, ও সরি সরি, ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, সো বাই নাও ক্লিক করলেই আমরা আমাদের ইনফরমেশনগুলো এখন ব্যাক এন্ডে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনি যখন ফ্রন্ট এন্ডে ক্লিক করতেছেন হচ্ছে বাই নাওয়ে, একটু ছোট করে নিই। সো বাটনে ক্লিক করলে অন ক্লিক ইভেন্টে হচ্ছে আমাদের হ্যান্ডেল প্রসেস কল হচ্ছে, এবং হ্যান্ডেল প্রসেস যেটা করতেছে ও পেমেন্টের ডাটাগুলোকে নিচ্ছে এবং মেক পেমেন্টের ভিতরে একটা পোস্ট রিকোয়েস্ট করতেছে যে হ্যাঁ আমার একটা পেমেন্ট তৈরি করে দাও যাতে করে আমি পেমেন্ট করতে পারি। সো আমরা ডাটা এখন পেয়ে গেছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি বিকাশে পেমেন্টটাকে ক্রিয়েট করব যাতে করে সেই ইউজারটা আর কি পেমেন্ট করতে পারে। সো পেমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই এই দ্বিতীয় স্টেপটা যেটা ক্রিয়েট পেমেন্ট অপশনটাকে ফলো করতে হবে। সো যেটা করব এখন সর্বপ্রথম হচ্ছে আমরা একটা কনফিগারেশন তৈরি করব, const বিকাশ config। আচ্ছা এইখানে আমাদের হচ্ছে কিছু কিওয়ার্ড প্রয়োজন হবে যেগুলো হচ্ছে আমরা এইখান থেকে নিয়ে নিই। ওকে, আচ্ছা এখানে যেটা হচ্ছে আমাদের বেস ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি এবং অ্যাপ সিক্রেট এগুলো আসতেছে হচ্ছে আমাদের .env থেকে .env থেকে। এই যে আমাদের বেস ইউআরএল, চেক আউট, অ্যাপ সিক্রেট, অ্যাপ কি, পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো হচ্ছে আমরা আমাদের ওখান থেকে নিয়ে আসতেছি। শেষ, বিকাশ কনফিগারেশন এখানে ইনিশিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা ডিরেক্ট একটা পেমেন্ট ক্রিয়েট করার জন্য একটা রিকোয়েস্ট পাঠাবো। সো ক্রিয়েট করার রিকোয়েস্ট পাঠানোর আগে আমাদের আরও একটা যেটা লাগবে, কনস্ট আমাদের নিজেদের ওয়েবসাইটের একটা ইউআরএল প্রয়োজন হবে যাতে করে বিকাশ বুঝতে পারে যে পেমেন্ট সাকসেস অথবা ক্যান্সেল হওয়ার পরে সে কোথায় রিডাইরেক্ট করবে। সো এর জন্য নেক্সট জেএসে অলরেডি একটা দেওয়া আছে কিওয়ার্ড যাতে আমরা খুব সহজে এটাকে তৈরি করতে পারি। সো মাই ইউআরএল ইকুয়াল হচ্ছে নেক্সট না request.headers.getOrigin। সো এটার ফলে যেটা হবে আমরা আমাদের ইউআরএলটাকে পেয়ে যাব। দেন আমাদের যেটা দরকার একটা পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি দরকার, পেমেন্ট আইডি, এবং এটাকে হচ্ছে আমরা ছোট করে নেই, সাবস্ট্রিং হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত করে নিলাম। ওকে, এখন হচ্ছে অ্যামাউন্ট, আমরা আমাদের প্রোডাক্টের একটা অ্যামাউন্ট দিব। আপাতত হচ্ছে এটা আমরা হার্ড কোডিং করে দিলাম। এটা হচ্ছে আপনি আপনার ডাটাবেস থেকে নিয়ে আসতে পারেন আপনার প্রোডাক্টকে সার্চ করে যে প্রাইসটা কত। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পেমেন্টের একটা ডিটেলস ক্রিয়েট করতে হবে। সো কনস্ট পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলসের ভিতরে জাস্ট আমরা হচ্ছে আমাদের অ্যামাউন্ট দিব। অ্যামাউন্ট হচ্ছে আমাদের অ্যামাউন্ট, আমরা নেম দিব, আমাদের ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে কলব্যাক ইউআরএল, কলব্যাক ইউআরএল। আচ্ছা, কলব্যাক ইউআরএলটা আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমরা নিব এবং এইখানে এপিআই এর পরে আমরা দিব হচ্ছে আমাদের নিজেদের কলব্যাক রাউটটা। সো এই হচ্ছে আমাদের সেই কলব্যাক রাউট। সো যেখানে হচ্ছে আমরা কাজ করব আপাতত route.ts। ওকে, সো এটা আমরা পরে করি, আগে হচ্ছে এটা শেষ করে নিই। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অর্ডার আইডি। সো ইনস্ট্যান্স এখানে আমরা দিব না, সেটা হচ্ছে অর্ডার আইডি, অবশ্যই আমাদের পেমেন্ট আইডি এবং রেফারেন্স হচ্ছে আমাদের, আপাতত আমরা আমাদের পেমেন্ট আইডিটাই দিয়ে দিই, সমস্যা নেই। সো এখন হচ্ছে আমাদের বিকাশের কনফিগারেশন ডান, ডাটাবেস কানেকশন ঠিক আছে, আমরা আমাদের ইউআরএল নিয়ে নিয়েছি, আমরা ট্রানজ্যাকশন আইডি তৈরি করেছি, আমাদের অ্যামাউন্ট
দেওয়া শেষ এবং পেমেন্টের ইনফরমেশনও তৈরি করা শেষ। এখন জাস্ট আমরা ডিরেক্টলি একটা বিকাশের সার্ভারে হিট করব যাতে করে একটা পেমেন্ট তৈরি করি। সো কনস্ট ক্রিয়েট পেমেন্ট ইকুয়াল অ্যাওয়েট, এটা হচ্ছে ক্রিয়েট পেমেন্টের ভিতরে আমরা আমাদের বিকাশ কনফিগগুলো দিব এবং আমাদের পেমেন্টের যে ডিটেলসগুলো আছে সেগুলোকে আমরা দিয়ে দিব। পেমেন্ট রেসপন্স। আচ্ছা, এখানে একটা এরর পাচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এখানে যেটা হয়েছিল সেখানে আমার একটা স্পেলিং মিস্টেক ছিল আর কি, এই জায়গায় সমস্যা নেই। আচ্ছা, এগুলোকে আমরা রিমুভ করে দিই আপাতত। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের রেসপন্স কি আসতেছে, console.log। আমরা আমাদের রেসপন্সটাকে দেখি, রেসপন্স সাকসেসফুলি হচ্ছে কি না। বাই নাও ডেটাবেস কানেক্টেড। ওকে, ঠিক আছে। এইখানে একটা এরর পাচ্ছি আমরা, সেটা হচ্ছে টোকেনাইজ invalid URL। ওকে, invalid URL base URL হচ্ছে checkout। আচ্ছা, আমাদের envটাকে আমরা একটু চেক করি। base URL, আচ্ছা ঠিক আছে। সো আবার এগেইন, ওকে, এই যে এবার ঠিক আছে। সো দেখুন এইখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা আমাদের বিকাশের যে পেমেন্টটা ছিল সেটা আমরা সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছি এবং সেটা হচ্ছে পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি, আর এটা হচ্ছে তার লিঙ্ক, এইটা হচ্ছে কলব্যাক ইউআরএল, এটা হচ্ছে সাকসেস কলব্যাক ইউআরএল, এটা হচ্ছে ফেইল্ড কলব্যাক ইউআরএল, এটা হচ্ছে ক্যান্সেলড কলব্যাক ইউআরএল, যেগুলো হচ্ছে আমাদের পেমেন্টের পরে আর কি আমাদের রিটার্ন করবে। সো এইখানে আমরা আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে পেমেন্ট ইউআরএল কোথায়, পেমেন্ট ইউআরএল কোথায় গেল। ওকে, কোথায় সাকসেস কলব্যাক পেমেন্ট আইডি, রেসপন্সের ভিতরে বিকাশ ইউআরএল। সো এখানে হচ্ছে বিকাশ ইউআরএল নামে আমরা একটা কিওয়ার্ড পাওয়ার কথা, বাট এটাকে কেন যেন আমরা পাচ্ছি না। ক্যান্সেলড কলব্যাক, ফেইল। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখানে একটা জিনিস চেক করি যে ইফ ক্রিয়েট পেমেন্ট রেসপন্স ডট স্ট্যাটাস কোড, এটা আমরা কপি করব, এখানে দিব। এটা যদি ইজ নট ইকুয়াল কত, 4টা জিরো। সো বিকাশে 4টা জিরোর মানে হচ্ছে এটা সাকসেস। সো পেমেন্ট ফেল, যদি এটা 4টা জিরো না হয় তাহলে অবভিয়াসলি আমাদের পেমেন্টটা ফেল। সো আমরা সেটাকে ফেল হিসাবে রিটার্ন করতেছি। আর যদি এটা সাকসেস হয় তাহলে console.log, এখানে হবে হচ্ছে আমাদের বিকাশ ইউআরএল। ওকে ঠিক আছে, আমরা আবার একটা ক্রিয়েট করি, সেন্ড। এই তো আমরা আমাদের সেন্ড বক্সের যে ইউআরএলটা ছিল এটা আমরা পেয়ে গেছি। সো এখন যেটা করব, জাস্ট এটাকে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন করবো ফ্রন্ট এন্ডে। সো এইখানে রিটার্ন করব হচ্ছে ইউআরএল হচ্ছে আমাদের এইটা। ওকে, আমাদের পেমেন্ট ক্রিয়েট সাকসেসফুল। সো এখানে যেটা হইলো, আমরা আমাদের নেক্সট অ্যাপকে ক্রিয়েট করলাম, ফ্রন্ট এন্ড ক্রিয়েট করলাম, ব্যাক এন্ড ক্রিয়েট করলাম, সেখানে পেমেন্টের রিকোয়েস্ট হ্যান্ডেল করলাম, আমরা পেমেন্টকে ক্রিয়েট করলাম এবং এটা হচ্ছে এখন ইউজারকে আমরা ট্রান্সফার করব। সো ট্রান্সফার করা শেষ, আমরা আমাদের ফ্রন্ট এন্ডে আসবো।
ফ্রন্ট এন্ডে আসার পরে হচ্ছে আমরা এখন ব্যাক এন্ড ইয়াতে চলে যাব, আমাদের ব্রাউজারে ডেভেলপমেন্ট মোড, এটা একটা রিফ্রেশ করি ক্লিন। আচ্ছা এখন নেম ইমেল admin@gmail.com, ফোন নাম্বার হাবিজাবি দেই আমরা আপাতত। আচ্ছা এই যে এইটা হচ্ছে আমাদের ইউআরএল। সো এটাকে আমরা এখন রিডাইরেক্ট করব। রিডাইরেক্ট করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইম্পোর্ট, সেটা হচ্ছে ইউজ রাউটার, এবং আমরা একটা রাউটার তৈরি করব কনস্ট ইউজ রাউটার দিয়ে। আচ্ছা এইখানে যেটা করব সেটা হচ্ছে ইফ data.url যদি এক্সিস্ট করে, সো ডাইরেক্ট সেটাকে যেন আমরা পুশ করতে পারি। ওকে ফাইন, সো চেক করি, এটাকে আমরা ক্লোজ করলাম। সো আবার নেম @gmail.com, নাম্বার আপাতত এটা বাই নাও, সাকসেস। আচ্ছা তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আপাতত ক্যান্সেল করি। আমরা হচ্ছে আমাদের কলব্যাক যে এপিআইটা আছে সেটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে সো এখানে আমাদের কলব্যাক এপিআই এর মধ্যে তো ট্রান্সফার করছে, বাট এই যে দেখেন এই যে ডাটাগুলো নিয়ে আসছে, এই ডাটাগুলোকে আমাদের ম্যানেজ করতে হবে এবং এই কলব্যাক ইউআরএলটাকে আমরা এখন কাজ করব। সো যে ওকে এটাকে আমরা আপাতত ছোট করে নিই, ছোট করে এইভাবেই থাক। আচ্ছা কলব্যাক, সো কলব্যাকে চলে যাই আমরা। কলব্যাকে যেটা করব সিম্পলি জাস্ট সেম টু সেম এই জিনিসগুলো কপি করব, কপি করে হচ্ছে এখানে পেস্ট করব। ইম্পোর্ট করা শেষ, সেম বিকাশের কনফিগারেশন, ইম্পোর্ট শেষ। এখন হচ্ছে এটাকে গেট রিকোয়েস্ট আমাদের ট্রান্সফার করতে হবে। সো গেটে করব কেন, কারণ হচ্ছে বিকাশ যখন সেটাকে রিডাইরেক্ট করতেছে তখন সেটা হচ্ছে গেট মেথডে করতেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউআরএল এর ভিতরে কিছু টোকেন আছে, যা বোঝাচ্ছে যে সে আমাদেরকে গেট মেথডে আর কি ট্রান্সফার করতেছে। সো এখানে এক্সপোর্ট অ্যাসিং ফাংশন, সেটা হচ্ছে গেট। সো এটা অবশ্যই বড় হাতের গেট, সরি ছোট হাতের চলে এসেছে এখানে। এক্সপোর্ট ডিফল্ট অ্যাসিং ফাংশন, এবং এইখানে ওকে এইখানে আমরা হচ্ছে রিকোয়েস্টটাকে নেই, রিকোয়েস্ট হচ্ছে নেক্সট রিকোয়েস্ট, এবং ট্রাই ক্যাচ তো মাস্ট বি ট্রাই ক্যাচ console.log error, এবং রিটার্ন করতেছি সামথিং ওয়েন্ট রং। আচ্ছা সো এইখানে এখন আমরা যেটা করব সর্বপ্রথম আমাদের যে এই ইউআরএলটা এসেছে, সো এই ইউআরএলটাকে আমাদের গ্র্যাব করতে হবে। সো এটার জন্য const query 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 ইকুয়াল হচ্ছে আমাদের request.nextURL.search এবং এই কোয়েরি থেকে হচ্ছে আমরা আমাদের পেমেন্ট আইডি নিব। তারপরে হচ্ছে const payment id ইকুয়াল হচ্ছে আমাদের query.getPaymentID, এবং আমরা আমাদের ফ্রন্ট এন্ডের ইউআরএলটাও নিয়ে নিব, const my URL হবে হচ্ছে request.nextURL.origin। আচ্ছা এখন সর্বপ্রথম যেটা করতে হবে হচ্ছে আমাদেরকে এখানে ওই পেমেন্টটাকে আবার ভ্যালিডেশন, এই প্রসেসটা। সো পেমেন্ট শেষ, পেমেন্ট কলব্যাক হচ্ছে আমাদের ব্যাকএন্ডে আসবে, এবং ব্যাকএন্ডের পরে হচ্ছে ভ্যালিডেশন। সো ভ্যালিডেশনের জন্য আমাদের যেটা করতে হবে এক্সিকিউট পেমেন্টটাকে ইম্পোর্ট করে নিব, এবং সেইটাকে এক্সিকিউট পেমেন্ট রেসপন্স const execute payment response ইকুয়াল হচ্ছে await execute payment response। এখানে হচ্ছে আমাদের বিকাশের যে কনফিগারেশনটা ছিল সেটা দিতে হবে, এবং পেমেন্ট আইডি।
সো এখানে যেটা হবে এখন হচ্ছে আমরা console.log করলেই হচ্ছে আমরা আমাদের পেমেন্টের যে অ্যাকচুয়াল ইনফরমেশনটা সেটা আমরা পেয়ে যাব। পেমেন্ট আইডি, ওয়েট এক মিনিট, পেমেন্ট আইডি, ও সরি, এটা যেহেতু টাইপস্ক্রিপ্ট আমাদের একটা ভ্যালিডেশন লাগাইতে হবে, ইফ ইজ নট পেমেন্ট আইডি, পেমেন্ট আইডি ইজ রিকোয়ার্ড। সো ওকে হচ্ছে আমরা রিডাইরেক্ট করে দিব, রিডাইরেক্ট করব হচ্ছে ক্যান্সেল পেজে। সো নেক্সট রেসপন্স ডট রিডাইরেক্ট হচ্ছে মাই ইউআরএল, এবং তার সাথে সাথে আমাদেরকে এটা লিখে দিতে হবে যে 303 ফর রিডাইরেক্ট টু হোম পেজ হিয়ার। ওকে, আর এটা রিটার্ন করার কোনো প্রয়োজন নাই, এটাকে আমরা আরো শর্ট করে নিতে পারি, জাস্ট এখান থেকে এই পর্যন্ত কপি আর এটাকে পেস্ট। ওকে ফাইন। ও সরি এটাকে হচ্ছে রিটার্ন করতে হবে, রিটার্ন, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আপাতত এটাকে রিটার্ন করে দেই যে রিটার্ন নেক্সট রেসপন্স ডট রিডাইরেক্ট মাই ইউআরএল 403, এটাকে আপাতত আমরা ব্যাকস্পেসের ভিতরে দিয়ে সাকসেসে পাঠিয়ে দিই, সাকসেস। এবং এইটা হবে সেম প্রসেস, জাস্ট এটা হবে হচ্ছে ক্যান্সেল পেজ। এটা হবে হচ্ছে ক্যান্সেল। সো দুইটা পেজই আমরা এখন বানাবো। এখানে এপিআই কে বন্ধ করে, সরি এটা হবে হচ্ছে আমাদের সাকসেস এবং ক্যান্সেল, এবং দুইটার ভিতরেই হবে হচ্ছে পেজ ডট টিএসএক্স এএফসি, এটা হবে ক্যান্সেল পেজ, লিখবো হচ্ছে পেমেন্ট ক্যান্সেল। ওকে, এবং সাকসেস পেজে সেম, সেটা হচ্ছে পেজ ডট টিএসএক্স সি, যেটা হচ্ছে সাকসেস পেজ, পেমেন্ট সাকসেস। ওকে, তো আরেকটা পেমেন্ট করা যাক। হোম পেজে আসব, নাম email@.com, ফোন নাম্বার, পেমেন্ট আসলাম, ক্যান্সেল করি, ইয়েস। রিডাইরেক্টিং হচ্ছে, দেখা যাক কোথায় রিডাইরেক্ট হয়। কল ব্যাক, ওকে দিস পেজ ইজ নট ওয়ার্কিং। আচ্ছা দেখা যাক কি হয়েছে। এটা যেটা হচ্ছে declare a default export in project API is callback। আচ্ছা export to name, okay, export default function, ও আচ্ছা আমাদের এটা ডিফল্ট হবে না। আচ্ছা ঠিক আছে, আবার একটা পেমেন্ট চেক করি, নেম @.com, ফোন নাম্বার, বাই নাও, চলে আসলাম, ক্যান্সেল। আচ্ছা দেখা যাক এবার হয় কিনা। রিডাইরেক্ট, ওকে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ভ্যালিডেশনটা আমরা যেহেতু করি নাই যার জন্য আর কি সাকসেসে পাঠাই দিছে এই জায়গায়। কনফিগারেশন বেস ইউআরএল অথরাইজেশন টোকেন, আচ্ছা এটা আমরা আবার ভুল করছি, সেটা হচ্ছে ডট ইএনভি এর ভিতরে হচ্ছে আমাদের এটাকে কপি করব, দেন হচ্ছে এই জায়গায় সেটাকে পেস্ট করে দিব। ওকে ঠিক আছে, এখন যেটা করি, আচ্ছা এগেইন একটা পেমেন্ট করি,
পেমেন্ট ইনফরমেশন admin@gmail.com নাম্বার, ঠিক আছে, পেমেন্ট বাই নাও, ক্যান্সেল, রিডাইরেক্টিং। ওকে, পেমেন্ট সাকসেস। রেসপন্স কি ছিল আমাদের? রেসপন্স এই যে। আচ্ছা, তো পেমেন্ট রেসপন্স যেটা হচ্ছে স্ট্যাটাস কোড এত এবং ইনভ্যালিড পেমেন্ট স্ট্যাটাস, তার মানে এটা হচ্ছে পেমেন্টটা সাকসেস হয়নি। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা পেমেন্ট সাকসেস করে দেখি। সো এইটার রেসপন্সটা কি আসে? নাম admin@gmail.com, পাসওয়ার্ড, ফোন নাম্বার হচ্ছে এটা দিয়ে দেই। আর এখানে যেটা করতে হবে, ফোন নাম্বার কপি, ওকে, কপি পেস্ট, এটা হবে হচ্ছে 3, কনফার্ম, ওটিপি হচ্ছে 1 2 3 4 5 6 এবং পাসওয়ার্ড হবে 12121। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা যখন বিকাশের ওই মার্চেন্টের সাথে কথা বলবেন, তারা হচ্ছে এই সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, সাকসেস করলাম, ভেরিফিকেশন সাকসেসফুল। এখন রিডাইরেক্টিং হবে হচ্ছে আমাদের ব্যাকএন্ডে এবং সেখানে চেক করবে যে পেমেন্টটা সাকসেস কিনা। আচ্ছা, এখন দেখব যে পেমেন্টের রেসপন্সটা কি ছিল। ওকে, এখন দেখেন পেমেন্ট স্ট্যাটাস কোড হচ্ছে 000, তার মানে হচ্ছে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে, আমাদের যখন পেমেন্টটা সাকসেসফুল হবে তখন অলওয়েজ এটা স্ট্যাটাস কোডটা 0 দ্বারা ডিফাইন করা হয়, মানে 4টা 0 বিকাশের রুলস অনুযায়ী। সো যদি কোনো পেমেন্ট সাকসেস না হয়, এটা কখনোই 4টা 0 হবে না। সো আমরা এইটাকেই কাজে লাগাবো, কাজে লাগিয়ে হচ্ছে এটাকে ভ্যালিডেশনটা অ্যাড করবো। সেটা হচ্ছে ইফ execute payment response dot status code is not equal যদি 4টা 0 হয়, তার মানে পেমেন্টটা সাকসেস হয়নি। সো তাকে আমরা ক্যান্সেল পেজে নিয়ে যাব। আর যদি সাকসেস হয়ে যায়, তাইলে সরাসরি সে হচ্ছে সাকসেস পেজে চলে যাবে। ওকে, সো আমাদের অলমোস্ট ডান। আমরা জাস্ট এখন একটা চেক দেই। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে নাম, ইমেল admin@gmail.com, ফোন নাম্বার হচ্ছে এইটা, নেক্সট। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে ক্যান্সেল করি। সো পেমেন্ট ক্যান্সেলড, এটা যদি ফেইলডও হয় তারপরেও হচ্ছে আমরা সেটাকে ক্যান্সেলডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, পেমেন্ট ক্যান্সেলড, যাক, ফাইন। ওকে, এবার একটা সাকসেস পেমেন্ট করব আমরা, সেটা হচ্ছে নেম admin@gmail.com এবং নাম্বার হচ্ছে আপাতত আমরা ডামি নাম্বার দিয়ে দিব এবং এটার নাম্বারটা হচ্ছে, সরি, কপি পেস্ট হচ্ছে না, এটা হচ্ছে 3, তারপরে হচ্ছে 1 2 3 4 5 6 ওটিপি এবং পাসওয়ার্ড হবে 12121। ওকে, ফাইন। রিডাইরেক্টিং হচ্ছে, রিডাইরেক্ট হলে আমরা দেখতে পাবো হচ্ছে পেমেন্ট সাকসেস, তার মানে আমরা আমাদের নেক্সট যে অ্যাপের সাথে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েকে সাকসেসফুলি ইন্টিগ্রেশন করতে পেরেছি। সো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট বি। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।